আজকে আমি আলুর পাকোড়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্যে ঘরে থাকা উপকরণ দিয়ে যাতে সহজভাবে এই সুন্দর মজার রেসিপিটা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 বাটি আটা আর 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি 4টা আলু। ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার একটা নাস্তা না দেখলে বিশ্বাসই হবে না। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 3-4টা এলাচি, জিরা আর ধনিয়া ভেজে নিব। তারপর এখানে আদা রসুন একটু বেটে নিয়েছি আর মশলাটা গুঁড়ো করে নিয়েছি। মশলা গুঁড়ো করেছি ওই পাটাতে আমি আদা রসুন বেটেছি, তাই কালারটা এরকম দেখাচ্ছে। আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো কালারের জন্য, আর ধনেপাতাটা দিচ্ছি ফ্লেভারের জন্য। এতে করে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে, তাই ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আবারও হাত দিয়ে একটু একটু পানি নিবে, একদম ঠান্ডা পানি, কোনো কুসুম গরম না, কোনো গরম পানি না, একদমই ঠান্ডা পানি দিয়ে এভাবে মাখিয়ে নিব। একটু একটু পানি দিয়ে মাখিয়ে নিব। আর একটা এরকম আটাটা যখন একসাথে দলা পাকিয়ে যাবে, একদম ব্রেড গ্রামের মতো হবে এটাকে আমি উঠিয়ে রাখবো। সবগুলো আটা এভাবে একটু একটু পানি দিব, আর এরকম জড়ো হয়ে যাবে যখন আটাটা, আমি এটাকে উঠিয়ে রাখবো। সবগুলো আটা এভাবেই করে নিলাম। আর এটার জন্যেই না এই আলুর এই পাকোড়াটা এত সুন্দর মুচমুচে হয়, না বানিয়ে যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন না। তো এটার স্বাদ যদি পেতে চান তাহলে অবশ্যই বানিয়ে খাবেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে, আর লাস্টে যেগুলো ছিল ওগুলো আমি পানি দিয়ে সুন্দরভাবে পাতলা একটা ব্যাটার করে নিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটির সাহায্যে এভাবে আলুগুলো ম্যাশ করে নিব। গরম অবস্থায় ম্যাশ করে নিলে আলুটা ভালোভাবে ম্যাশ হয়। আর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু লবণও দিয়ে দিব স্বাদ মতো, আর একটু দিয়ে দিলাম আটা আর ধনিয়া পাতাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা রুটির মতো বেলে সুন্দর করে কাট করেও নিতে পারেন। আমি হাত দিয়েই এভাবে গোল গোল শেপ করে নিয়েছি, আর তেলটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এভাবে গোল গোল শেপ করে একটু চ্যাপ্টা করে দিব, এতে করে আলুর চপের মতো দেখা যাচ্ছে, কিন্তু আলুর চপটা তো নরম হয় আর এটা অনেক বেশি মুচমুচে হয়। এই যে উপরে এই ব্রেড গ্রামের মতো দেখা যাচ্ছে, এই যে আটার যেই লেয়ারটা বানাইছি সেটার জন্য অনেক মুচমুচে হয়। এখন একটা একটা করে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আটার ব্রেড গ্রাম এটার মধ্যে মাখিয়ে নিলাম। তারপর সবগুলো একে একে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এটা কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না, এতে করে কিন্তু ভালো হবে না, আটাগুলো চ্যাপ্টা হয়ে যাবে। এভাবে সাথে সাথেই মাখিয়ে এটা ভেজে ফেলতে হবে। আর চুলার আঁচটা একেবারেই মিডিয়াম দিতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। তো এই যে দেখেন আমি খাচ্ছি, খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরেও সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ, আর কালারটা অসম্ভব সুন্দর আসছে। উপরে মুচমুচে আর ভিতরে কত সুন্দর। এরকম নাস্তা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সাথে সাথে চলে যায়। এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।